পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। শরীফুলস এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। নিশ্চয় তোমরা পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত আছো। তোমরা পরীক্ষা যেন খুব ভালো ফলাফল করতে পারো, সেজন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানের ভিডিও দিব। আমি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের একটি গণিতের সমাধান দেখাবো। প্রশ্ন 1, পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ এবং জি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। ক, জি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। খ, পি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 3/8xyz হলে প্রমাণ করো যে 4yz প্লাস 2zx প্লাস xy ইকুয়াল 0, অথবা x ইকুয়াল 2y ইকুয়াল 4z। গ, এক্স স্কোয়ার বাই জি অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে চলো এখন আমরা অঙ্কটি সমাধান করি। ক, দেওয়া আছে জি অফ এক্স সমান সমান এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। এখানে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে এক্স দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করি, x³ প্লাস 2x। এবার প্লাস 1 দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করি, প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 2। রাশিটা সাজিয়ে লিখি, x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস, এটা লিখব 2x প্লাস 2। তাহলে এখন আমরা লিখি যে জি অফ এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ, আমাদের এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ হচ্ছে x³, সেটা আমরা লিখি। অতএব জি অফ এক্স এর মাত্রা ইকুয়াল 3 এবং মুখ্য সহগ সমান সমান 1। অতএব জি অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি ইকুয়াল এই 3 আর 1 যোগ হবে, 3 প্লাস 1 ইকুয়াল 4। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। খ, দেওয়া আছে, এখানে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই। এর নিচে আমরা পরে যে অংশটা আছে সেটা লিখব, এবং পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল 3/8xyz। এটা দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নম্বর ও 2 নম্বর হতে পাই, এটা লিখি। তাহলে আমরা লিখলাম 1 নং ও 2 নং হতে পাই। আমাদের এখানে দেখো 1 নম্বর আর 2 নম্বরের ভিতরে 1 নম্বরের বাম পাশ এবং 2 নম্বরের বাম পাশ একই,
তাহলে আমরা লিখতে পারি 1 নম্বরের ডান পাশ সমান সমান 2 নম্বরের ডান পাশ, অর্থাৎ 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ সমান সমান 3/8xyz। বা আমরা এবার এই ডান পাশের পদটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। তাহলে 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ মাইনাস 3/8xyz সমান সমান ওর পাশে থাকবে 0। বা আমরা 1/x³ লিখতে পারি 1/x তার হোল কিউব প্লাস 1/8y³ লিখতে পারি 2y 1/2y তার হোল কিউব প্লাস 1/64 লিখতে পারি 4 আর z থাকলো তার হোল কিউব মাইনাস এই 3টাকে আমরা আলাদা করে লিখি। তাহলে আমাদের এখন এখানে থাকবে, এটা লিখবো 1/x ইন্টু 1/, এবার এটা লিখবো 1/2y ইন্টু, এবার এটাকে লিখি 1/4z, আর ওই পাশে থাকলে তাহলে সমান সমান 0। এখন এখানে আমাদের একটা সূত্র আসছে, সূত্রটা হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এখানে এর পরিবর্তে ধরতে হবে 1/x, বির পরিবর্তে ধরতে হবে 1/2y এবং সির পরিবর্তে ধরতে হবে 1/4z। আমাদের সূত্রটি আসতেছে এরকম, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইকুয়াল হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কোয়ার লিখি। বা হাফ ইন্টু 1/x প্লাস 1/2y প্লাস 1/4z সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b অর্থাৎ 1/x মাইনাস 1/2y তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c অর্থাৎ 1/2y মাইনাস 1/4z তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস a অর্থাৎ 1/4z মাইনাস 1/x তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল 0। এবার আমরা বা দিয়ে হাফটাকে আমরা সমান সমানের ডান পাশে নিয়ে যাব, 0 হয়ে যাবে। তো বাকিটুকু আমরা লিখি 1/x প্লাস 1/2y প্লাস 1/4z ইন্টু 1/x মাইনাস 1/2y তার হোল স্কোয়ার প্লাস 1/2y মাইনাস 1/4z তার হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখন আমরা লিখি হয় 1/x প্লাস 1/2y প্লাস 1/4z ইকুয়াল 0। বা আমরা এখানে লসাগু করি, হরগুলো লসাগু হয় 4xyz, তাহলে এখানে থাকে 4yz প্লাস এখান থেকে 2xz প্লাস আর এখান থেকে থাকে xy সমান সমান 0। বা আমরা এই হরটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে, বাকি থাকে 4yz প্লাস 2xz প্লাস
এক্স ওয়াই ইকুয়াল 0। এবার আমরা লিখি অথবা আমরা লিখি অথবা, এখন লিখি আমরা অথবা দ্বিতীয় রাশিটা লিখি 1/x মাইনাস 1/2y তার হোল স্কয়ার প্লাস 1/2y মাইনাস 1/4z তার হোল স্কয়ার প্লাস 1/4z মাইনাস 1/x তার হোল স্কয়ার ইকুয়াল 0। এখানে বন্ধুরা তোমরা একটা জিনিস দেখো যে এখানে দুইটা মনে করো এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এটা বি এটা সি, বি মাইনাস সি হোল স্কয়ার আর সি মাইনাস, অর্থাৎ এখানে কতগুলো বর্গের সমষ্টি, যেমন এ একটা বর্গ, এ একটা বর্গ, এ একটা বর্গ, এবং প্রত্যেকটা বর্গের মাঝখানে যোগ চিহ্ন আছে, অর্থাৎ বর্গের সমষ্টি হচ্ছে 0। একটা সূত্র আছে যে কতগুলো বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকের মান আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে ওই সূত্রটা আমরা এখানে লিখি। আমরা জানি কতগুলো বর্গের সমষ্টির মান 0 হলে তাদের প্রত্যেকের মান আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে সেই অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এটা সমান 0। তাই লিখি আমরা অতএব 1/x মাইনাস 1/2y ইকুয়াল 0, বা আমরা 1/x রেখে দিই আর 1/2y আমরা পক্ষান্তর করে দিই, তাহলে 1 ইকুয়াল 1/2y। এখানে আমরা করব কি, উভয় পক্ষে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে হবে x ইকুয়াল 2y। এটাকে আমরা দিই 3 নম্বর সমীকরণ। এরপরে আমরা লিখব অথবা, এবার এটা সমান 0 লিখব, অর্থাৎ 1/2y মাইনাস 1/4z ইকুয়াল 0, বা 1/2y মাইনাস এটা সরি মাইনাস 1/4z আমরা ডান পাশে পক্ষান্তর করি, তাহলে ইকুয়াল মাইনাস হয়ে যাবে প্লাস 1/4z। এবার আমরা উভয় পক্ষে ব্যস্তকরণ করি, তাহলে হবে 2y ইকুয়াল 4z। এটাকে আমরা দেব 4 নং সমীকরণ। তাহলে আমরা 3 নম্বর মধ্যে পাই x ইকুয়াল 2y, এবং 4 নম্বর পাই আমরা 2y ইকুয়াল 4z। অর্থাৎ আমরা লিখতে পারি যে 3 ও 4 নং হতে পাই x ইকুয়াল 2y, আবার 2y ইকুয়াল 4z। তাহলে আমাদের সমস্ত প্রমাণটি হয়ে গেল। অতএব দিয়ে আমরা লিখি 4yz প্লাস 2xz প্লাস xy ইকুয়াল 0, অথবা এইটা x ইকুয়াল 2y ইকুয়াল 4z। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত।
গ নম্বর দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু। এবার আমরা প্রশ্নের অঙ্কটা লিখি। এক্স স্কোয়ার বাই জি অফ এক্স ইকুয়াল দিয়ে লিখি লবের এক্স স্কোয়ার থেকে যাবে, আর জি অফ এক্স এর মান এটাকে বসিয়ে দেব, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু। এবার আমরা লিখি ধরি এটাকে ধরবো, এটাকে এই ভগ্নাংশটাকে ধরবো, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু। আমরা এখানে অবের চিহ্ন দেব, অবের চিহ্ন দিয়ে লবে দেব এ আর হরে দেব শুধু এক্স প্লাস ওয়ান, তারপরে প্লাস এই দ্বিতীয়টার ভিতরে দেখো আছে এক্স স্কোয়ার প্লাস টু। এই এক্স স্কোয়ার থাকার কারণে আমরা করব কি, এর পরবর্তী অক্ষর বি নেব, তার সাথে এক্স নেব, প্লাস দিয়ে বির পরবর্তী অক্ষর সি নেব বাই। এবার আমরা এই হরটাকে লিখে দেব এক্স স্কোয়ার প্লাস টু। এবার আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিই। এবার 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা গুণ করব। তাহলে লিখি 1 নং এর উভয় পক্ষে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা যদি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা বাম পক্ষে গুণ করি, অর্থাৎ লবে গুণ করি, তাহলে আমাদের হরের এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস টু থাকবে না, শুধু থাকবে এক্স স্কোয়ার অবের চিহ্ন। আর এখানে থাকবে এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ান কাটা যাবে, থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস টু। এক্স স্কোয়ার প্লাস টুর সাথে এর গুণ হবে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস টু টু দিয়ে এক্স স্কোয়ার প্লাস টু কাটা যাবে, থাকবে এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ানের সাথে লবের গুণ হবে, তাহলে বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। এটাকে দিয়ে আমরা 2 নম্বর। এবার বাদি এক্স স্কোয়ার রেখে দিই, অবের চিহ্ন আমরা এই এ দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটটা গুণ করে দেব, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস এ রাশিটা আর এ রাশিটা আমরা গুণ করে দেবো, অর্থাৎ হবে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস সি, বা এক্স স্কোয়ার রেখে দিই এই এইটা এইটা এই পদ আর এই পদের থেকে আমি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে থাকবে এ আর এখান থেকে থাকবে প্লাস বি এক্স স্কোয়ার। এবার এই পদ আর এই পদের থেকে আমি এক্স কমন নিই, তাহলে থাকবে বি প্লাস সি ইন্টু এক্স। আর বাকি যে পদগুলো আছে চলক বর্জিত পদ, সেগুলো হচ্ছে টু এ এবং সি, এই দুটাকে আমরা পাশাপাশি রেখে দিই, টু এ প্লাস সি। তাহলে এটাকে আমরা দিই 3 নম্বর।
এখন আমি 2 নংয়ে x ইকুয়াল -1 ধরি, অর্থাৎ x ইকুয়াল -1 নিয়ে পাই। তাহলে 2 নংয়ে বসালে কি হবে, এই x এর পরিবর্তে -1 তার হোল স্কয়ার সমান সমান a সেকেন্ড ব্র্যাকেট এ এক্স স্কয়ারের জায়গায় x এর জায়গায় -1 আর a স্কয়ার থেকে যাবে +2। আর এইখানে দেখো, এখানে যদি আমি এই 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 রাশিতে যদি x এর জায়গায় -1 ধরি, তাহলে -1 আর +1 মিলে 0 হয়ে যাবে। অর্থাৎ এই 0-র সাথে যদি আমি এই রাশি পাশের রাশিটা গুণ করি, তাহলে টোটাল রাশির মান 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকলো +0 বা -1 হোল স্কয়ার মানে হচ্ছে 1 ইকুয়াল a, এখানে থাকবে 1 আর এখানে থাকবে +2 বা 1 ইকুয়াল 2 আর 1 3, 3a বা 3a ইকুয়াল 1 বা a ইকুয়াল 1/3। তাহলে দেখো আমাদের এর মানটা বের হয়ে গেছে। আমরা 3 নং সমীকরণ থেকে ধ্রুবক পদ এবং x এর সহগ সমীকৃত করব। অর্থাৎ এখানে ধ্রুবক পদ আছে 2a + c আর x এর সহগ হচ্ছে b + c। তাহলে এই কাজটা আমরা এখন করে নিই। দেখি যে 3 নং হতে x এর সহগ ও ধ্রুবপদ সমীকৃত করে পাই। তাহলে প্রথমে আমরা x এর সহগটা নিই। তাহলে থাকতেছে কত, বাম পাশে থাকবে 0, কারণ বাম পাশে কোনো x ছিল না, ছিল x স্কয়ার, কোনো x এর পদ ছিল না। তাহলে ওখানে হবে 0 সমান সমান, আর ডান পাশে x এর সহগ ছিল b + c বা b + c ইকুয়াল 0। এটাকে আমরা 4 নাম্বার দিই। এবার লিখি, এবার ধ্রুবক পদটা নিই। বাম পাশে কোনো ধ্রুবক পদ ছিল না এবং বাম পাশে কোনো ধ্রুবক পদ ছিল না, আমরা লিখবো 0 সমান সমান, আর ডান পাশে ধ্রুবক পদ ছিল 2a + c বা 2a + c ইকুয়াল 0। আমরা সমীকরণটাকে ঘুরিয়ে লিখলাম, বা এখানে 2a আমি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তাহলে হবে c সমান সমান -2a বা c সমান সমান -2 × 1/3 বা c সমান সমান -2 × 2 -2/3। আমার c এর মান বেরিয়ে গেল। এখন আমি এই c এর মান এই 4 নম্বরে বসাই দেব, অর্থাৎ b + c ইকুয়াল 0। এই c এর জায়গায় -2/3 বসাই দেব। লিখি যে c এর মান 4 নং এ
বসিয়ে পাই, তাহলে বি প্লাস সি এর মান -2/3 ইকুয়াল 0, বা বি প্লাস মাইনাসে -2/3 ইকুয়াল 0, বা বি এটার পক্ষান্তর করি, মাইনাস হয়ে যাবে +2/3, তাহলে আমরা বির মানও পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এ বি সি তিনোটা মানই আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখি অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ দিয়ে আমরা আমাদের অঙ্কটি লিখি x² / x+1 * x² + 2 অবের চিহ্ন, এর মান পেয়েছিলাম আমরা 1/3, সেটা বসিয়ে দিই 1/3, আর হরে হচ্ছে ছিল x+1 প্লাস এপাশে বি এর মান ছিল 2/3 আর x ছিল bx প্লাস সির মান ছিল -2/3 বাই, আর হরে ছিল x² + 2। আবার অবের চিহ্ন দিই, আমাদের এই হরটা উল্টে যাবে, উল্টে গেলে এই 3 হরের 3 সাথে গুণ হয়ে যাবে 1/3 * x+1 প্লাস, এটাকে আমরা হরেরটাকে রেখে দিই, আর এখানে লবে লবে গুণ করে দিই 2x/3 প্লাস মাইনাসে -2/3। আবার অবের চিহ্ন দিই 1/3 * x+1 প্লাস দিয়ে এবার হরটা লিখি x² + 2। এখানে আমরা সরল করি, আমাদের লসাগু হবে 3, তাহলে এখানে থাকবে 3 আর 3, এই 3 দিয়ে 3 ভাগ করলে হবে 1, 1 দিয়ে 2x এর গুণ করলে হবে 2x মাইনাস, এখানেও তাই 3 অক্ষে 3 1, 2 অক্ষে 2। আবার অবের চিহ্ন দিই 1/3 * x+1 প্লাস x² + 2। এখান থেকে আমরা 2 কমন নিই, তারপরে 2 * x-1 আর বাই 3 সমান অবের চিহ্ন দিই, দিয়া এটা যা আছে রাখি, প্লাস এটা আমরা আমাদের ভগ্নাংশের মেইন দাগ হচ্ছে এটা, তাহলে এই ভগ্নাংশের হরটা উল্টে যাবে, উল্টে গেলে এই হরের সাথে গুণ হবে, অর্থাৎ এখানে থাকবে 2 * x-1 বাই 3 * x² + 2। তাহলে এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের অ্যান্সার। তা আজ এ পর্যন্তই, আগামীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও নিয়ে আসব।